বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আমি আজকে আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের অনলাইন ক্লাস শুরু করব। গত ক্লাস আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে আমরা শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা সংশ্লেষাঙ্ক নির্ণয় করেছিলাম। সেক্ষেত্রে সংশ্লেষাঙ্ক নির্ণয়ের জন্য আমরা সরাসরি পদ্ধতির ব্যবহার আমরা জেনেছি। আজকে আমরা সরাসরি পদ্ধতি না, আজকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করে কিভাবে সংশ্লেষাঙ্ক নির্ণয় করা যায় সেই পদ্ধতি সম্পর্কে আমরা ধারণা লাভ করব এবং জানব। এখন কথা হচ্ছে যে সংক্ষিপ্ত বা পদ্ধতি বা তোমার পরোক্ষ পদ্ধতি কেন ইউজ করা হয় বা কেন ব্যবহার করা হয়। পরোক্ষ বা সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করা হয় এজন্যই, যখন আমাদের চলকের মান বড় হয় তখন আমাদের এগুলো বের করা বা হিসাব করা একটু কঠিন হয়ে যায়, যার কারণে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিটা ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সংশ্লেষাঙ্ক নির্ণয়। তবে অবিন্যস্ত উপাত্ত থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতির মাধ্যমে, পরোক্ষ পদ্ধতির মাধ্যমে কিভাবে সংশ্লেষাঙ্ক নির্ণয় করে থাকি সেটাতে আমরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুতে চলে যাচ্ছি। দেখা যাচ্ছে যে আমাদের আজকে ক্লাস হচ্ছে অনার্স প্রথম বর্ষের বিষয় মৌলিক পরিসংখ্যান। আজকের বিষয় হচ্ছে সংশ্লেষণ ও নির্ভরণ চ্যাপ্টার। তা আমরা আজকে যাই, আমাদের কথা হচ্ছে যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সংক্ষিপ্ত অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে সংশ্লেষাঙ্ক নির্ণয়। দেখো, আমরা উপরেরটা আমরা মুছে দেই আজকে। এখন এখানে যে নির্ণয়, এই যে সংশ্লেষাঙ্ক নির্ণয়, সেক্ষেত্রে আমাদের আজকে সূত্রটা হচ্ছে R ইজ ইকুয়াল, দেখো এর আগে আমরা সরাসরি পদ্ধতির ক্ষেত্রে যে সূত্রটা ইউজ করেছিলাম, আজকে সেই সূত্রটার সাথে কিছুটা মিল আছে। দেখো সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, সামেশন ডিএক্স সামেশন ডিওয়াই মাইনাস সামেশন ডিএক্স সামেশন ডিওয়াই ডিভাইডেড বাই এন, সামেশন ডিএক্স স্কয়ার মাইনাস সামেশন ডিএক্স হোল স্কয়ার ডিভাইডেড বাই এন, সামেশন ডিওয়াই স্কয়ার মাইনাস সামেশন ডিওয়াই হোল স্কয়ার বাই এন। আজকে আমাদের সূত্রটা হচ্ছে এটা। এখন এখানে কথা হচ্ছে যে dx সমান সমান কি এবং dy সমান সমান কি। এখানে dx হচ্ছে x মাইনাস ax বা a, x মাইনাস ax, আর একটা হচ্ছে y মাইনাস ay। এখন এই x হচ্ছে চলকের মান এবং y টা হচ্ছে চলকের মান। x y এর ক্ষেত্রে x y টা হচ্ছে দুটোই হচ্ছে চলকের মান, এবং x হচ্ছে x এর ক্ষেত্রে x এর যে চলক, সেই চলকের ক্ষেত্রে একটা অনুমিত গড়। অনুমিত গড়টা কি, যে চলক x চলকের যে মানগুলো আছে তার মানের ভিতর থেকে যে কোনো একটা মানকে আমরা গড় হিসেবে ধরে নেব, অনুমান করে। এই কারণে ওটাকে বলা হচ্ছে অনুমিত গড়।
ওয়াই এর ক্ষেত্রে একই অবস্থা, এ ওয়াই হচ্ছে ওয়াই এর চলক, যে চলকগুলো থাকবে সেই চলকগুলোর মধ্যে যে কোনো একটা মানকে আমরা অনুমিত গড় হিসেবে ধরে নেব, সেটাকে বলা হচ্ছে কি এ ওয়াই। দেখো এখন আমরা যদি একটা অঙ্কের ভিতরে চলে যাই তাহলে তোমাদের জন্য আরো পরিষ্কার হয়ে যাবে। সে অঙ্কটা কি আছে মনে করো, আমরা একটা অঙ্ক দেখে নিই। অঙ্কটার মতো হচ্ছে যে নিম্নের তথ্য হতে সংশ্লেষাঙ্ক নির্ণয় করো। সংশ্লেষাঙ্ক নির্ণয় করো এবং ফলাফলের উপর মন্তব্য করো। দেখো এখানে যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে যে নিম্নের তথ্য হতে সংশ্লেষাঙ্ক নির্ণয় করে এবং ফলাফলের উপর মন্তব্য করে। এখন কথা হচ্ছে যে আমরা সংশ্লেষাঙ্ক নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা যে কোনো তথ্য ইউজ করতে পারি। তথ্য বলতে যে কোনো সূত্র আমরা ইউজ করতে পারি, কার্ল পিয়ারসনের সূত্র ইউজ করতে পারি। এরপরে আমরা সরাসরি যে সংক্ষিপ্ত সরাসরি যে পদ্ধতিটা আমরা ব্যবহার করেছিলাম সেই সূত্রটা আমরা ইউজ করতে পারি, এবং আজকে আমরা যেটা দেখে যাচ্ছি বা যেটা শিখতে যাচ্ছি সেটা আমরা ইউজ করতে পারি, যে কোনো একটা। তবে যদি তোমার উল্লেখ থাকে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে, দেখো এখানে কি আছে, সংশ্লেষাঙ্ক নির্ণয় করো, যদি লেখা থাকতো যে তথ্য হতে সংক্ষিপ্ত পদ্ধতির মাধ্যমে, দেখো যদি লেখা থাকতো সংক্ষিপ্ত তথ্য হতে সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করে, সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করে নিম্নের তথ্য হতে সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করে সংশ্লেষাঙ্ক নির্ণয় করো এবং ফলাফলের উপর মন্তব্য করো। যদি সংক্ষিপ্ত থাকে তাহলে আজকের সূত্রটা স্পেসিফিক, আজকের সূত্রটা স্পেসিফিক বলে দেয়া আছে যে সংক্ষিপ্ত পদ্ধতি। যদি এটা না থাকে তাহলে কি বলেছি, কার্ল পিয়ারসনের সূত্র আছে, এরপরে সরাসরি পদ্ধতির যে সূত্রটা আছে সেটা আছে, এবং আজকেরটাই, তিনটের যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। আর যখন বলা থাকবে সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করে সংশ্লেষাঙ্ক নির্ণয় করো, তাহলে অবশ্যই আজকের সূত্রটা তোমাকে ব্যবহার করতে হবে। এখন দেখো এখানে যে জিনিসটা হচ্ছে, তাহলে আমরা অঙ্কটা আগে তুলি। অঙ্কটা তোলার পরে দেখো কি আছে, মনে করো এখানে আছে এক্স, এখানে হলো ওয়াই। $45, $55, $56, $58, $60, এরপর আছে কি আমাদের 60, 65। দেখো সেক্ষেত্রে আছে কি 56, 50, 48, 60, 62, 64। মনে করো এখানে এটা আমাদের দেয়া আছে, এই অঙ্কটা দেয়া আছে। এই অঙ্কটা কি আছে আমাদের, অঙ্কটা হচ্ছে যে নিম্নের তথ্য হতে সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করে সংশ্লেষাঙ্ক নির্ণয় করে এবং ফলাফলের উপর মন্তব্য করো। দেখো এখানে আমরা যে করেছিলাম সেক্ষেত্রে আমাদের কি আছে, আর সমান সমান হলো কি সামেশন ডিএক্স ডিওয়াই মাইনাস সামেশন ডিএক্স সামেশন ডিওয়াই ডিভাইডেড বাই এন, নিচে হলো summation dx square minus summation dx whole square by n summation dy square minus summation dy
হোল স্কয়ার বাই n, এই যে সূত্রটা। এখন এখানে কথা হচ্ছে যে dx টা কি। আমি বলেছিলাম dx সমান সমান হলো x মাইনাস ax, dy সমান সমান y মাইনাস ay। এখন এখানে বলা হচ্ছে যে কি x টা কি ভেঙে y টাকে। আমি আগেও বলেছি x টা হলো এই যে x এর যে তথ্যগুলো আছে, x এর যে তথ্যগুলো আছে, চলকগুলো আছে, এই চলকগুলোর থেকে যে কোনো একটা মানকে আমরা x হিসেবে ধরে নিব। ay টা হচ্ছে যে এই y এর চলকগুলো আছে, যে কোনো একটা y কে, যে y এর যে মানগুলো আছে সেই মানগুলোর ক্ষেত্রে যে কোনো একটা মানকে আমরা ay হিসেবে ধরে নেব। অর্থাৎ ax এবং ay হচ্ছে x এবং y চলকের ক্ষেত্রে অনুমিত গড়। মনে করো আমরা এটাকে ধরে নিলাম, এটা সমান সমান ax, এইটা সমান সমান ay। তা দেখো আমরা যদি dx টা বের করি, dx সমান কি x মাইনাস ax, dy কি y মাইনাস ay। এখন দেখো এখানে কি আছে আমাদের dx, x হলো কি 45, ax কত 56, 45 মাইনাস 56 মাইনাস 11, এরপর কত আছে 55 মাইনাস 56 মানে মাইনাস 1, 56 মাইনাস 56 দ্যাট মিন্স 0। এরপর কি আছে আমাদের 58 মাইনাস 56 মানে 2। এরপর কি আছে 60 মাইনাস 56 দ্যাট মিন্স হলো 4। এরপর আছে 65 মাইনাস 56 তার মানে হলো 9। এরপর কি আছে ay, y মাইনাস ay, y কত 56 মাইনাস হলো 60 তার মানে মাইনাস 4, 50 মাইনাস 60 মাইনাস 10, 48 মাইনাস 60 মাইনাস 12, 60 মাইনাস 60 0, 62 মাইনাস 60 2, এখানে হলো 4। এখন দেখো এখানে কি আছে সামেশন dx, দ্যাট মিন্স সামেশন dx সামেশন dy। তো দেখো dx আর dy যদি এটা হয় 11 আর এটা কত মাইনাস 1 মানে মাইনাস 12, এখানে হলো 13 14 15 তার মানে মাইনাস 3 সরি 3, 9 13 14 15 আর এখানে হলো 12 তার মানে 3, এখানে হচ্ছে কত 22 26, এখানে আছে 6 তার মানে মাইনাস 20। এখন কি আছে দেখো dx, দেখো dx into dy, dx into dy এটা কত আছে আমাদের দেখো, এটা ইন্টু কত 44, এখানে কত আছে 10, এখানে হলো 0, এখানে হলো 0, এখানে হলো 8, এখানে হচ্ছে কত 36। তাহলে এখানে আমাদের আসে কত সামেশন dx দেখো এখানে আমাদের কত আসে দেখো এখানে আমাদের কত হলো 3, এখানে হলো 20, তাহলে এখানে কত আছে সামেশন dx সমান সমান 3, সামেশন dy সমান সমান মাইনাস 20, সামেশন dx dy সমান সমান কত হয় দেখো 36 44 44 88 98 98 হয়ে গেল এটা dx dy গেল। এবার কি আছে dx সামেশন dx স্কয়ার dx স্কয়ার, এবার কি আছে সামেশন dy স্কয়ার, dx স্কয়ার কি dx স্কয়ার 11 11 কত 1
21, এখানে হলো 1, এখানে হলো 16, এখানে হলো 1, এখানে হলো 100, এখানে কত 0, 144, 12 12 144, এখানে হলো 4, এখানে কত 0, dx x স্কয়ার, তার মানে এখানে কত 4 4 16, এটা কত y এর ক্ষেত্রে 4, এখানে কত আছে 9 9 81, এখানে কত 60, এখন দেখেন dx স্কয়ার, দ্যাট মিন্স সামেশন dx স্কয়ার সমান সমান কত 7 6 1 7 4 11 12 12 1 13 3, হাতে আমার 1 9 10 10 2 12 2, 12 2 হাতে আমার 1 1 এর 2, 2 2 3, এবার এখানে কত আছে আমাদের দেখো সামেশন d y স্কয়ার সমান সমান কত আমাদের 20 আর 20 40, 6 এর 10 আর 4 14 আর 6 20 এর 0, হাতে আমার 2 2 এর আগে 3 3 4 আর 3 এর 7 7 7 7 আর 8, আর এখানে হলো 8 8 8 8 1 2 2 4। এখন দেখো যখন এটা আছে তখন আমরা কি করতে পারি, এখন এখানে মান বসাই, আমরা মান বসাইলে কি হবে, এই দেখো এখন কত হচ্ছে dx আর dy, সামেশন dx dy 98, সামেশন dx কত 3, সামেশন dy কত -20, এরপর এখানে কত আছে সামেশন dx স্কয়ার 2 2 3, আর এখানে সামেশন dx তো এখানে 3, এখানে আছে কত সামেশন dy স্কয়ার 280। এখন দেখো মান যদি আমরা বসাই, এখানে মান বসালে আমাদের কি হচ্ছে সমান সমান সামেশন dx dy কত 98 মাইনাস সামেশন dx কত 3, আর এখানে dy কত -20, নিচে কত আমাদের n সমান কত দেখো n 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, n সমান 6, নিচে কত আছে আমাদের dx স্কয়ার কত সামেশন dx স্কয়ার 2 2 3 মাইনাস কত আমাদের dx হোল স্কয়ার, সামেশন dx কত 3 হোল স্কয়ার বাই 6, সামেশন dy স্কয়ার মাইনাস সামেশন dy স্কয়ার 280 মাইনাস dy হোল স্কয়ার, dy কত সামেশন dy কত -20, মাইনাস এখন এটাকে আমরা রুট দেই, রুটে বড় দিয়ে দিলাম, তো দেখো সবটা আমরা দেখলাম, সব থেকে এখন এটা, এখন যদি আমরা এখানে আমরা একটু উপরে এটা মুছি, কি হবে আর সমান সমান কত আছে আমাদের 98 মাইনাস, এখন দেখো এখানে যদি আমরা কেটে দেই তাহলে কত হয় 98 মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস, 3 20 60, 6 দিয়ে কাটলে 10, নিচে কত আছে দেখো 2 2 3 মাইনাস, উপর হলো 3 3 9 9, 6 দিয়ে কাটলে 1.5, নয় রে 6 দিয়ে 3 3 9, 9 কে 6 দিয়ে ভাগ দিলে আমাদের কত হয় 1.5, এখানে কত আছে দেখো 280, মাইনাস
যখন আমরা মাইনাস দেব, এখানে হলো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 400, 20 কে স্কয়ার দিলে হয় 400, আর 6 দিয়ে ভাগ দিলে কত হয়? লিখি আমরা 400 ভাগ 6, 400 ভাগ হলো 6, এটা হলো কত? 66.67, 66.67। দেখো এটা যদি হয়, এখন আমরা কি করতে পারি? আমরা দেখো সূত্রটা, কিন্তু তুমি দেখো সূত্রটা আবার দেখো। এখন আমরা সূত্রটা মুছে দেব, মুছে দিয়ে আমরা অঙ্কটা আবার রানিং করব। তাহলে কথা হচ্ছে আমাদের উপর হচ্ছে 108, নিচে কত হচ্ছে দেখো 223 minus 1.5 is equal to 221.5, আর এটা হচ্ছে কত 280 minus 66.67, 213.33। এটার উপরে কি আমাদের রুটে পাওয়ার, যদি হয় সমান সমান কত আছে আমাদের 108, নিচে কত আছে এই দুইটার গুণফল, সেটাকে আমরা রুট দেব। এই দুইটার গুণফল কত 223.33 ইনটু হলো 221.5 ইজ ইকুয়াল কত আমাদের রুটে পাওয়ার 47252.595 যদি এটা হয়, এখন এটাকে আমরা কি করব? এটাকে আমরা রুট দিব, আমরা রুটে পাওয়ার দিব। তাহলে কত হচ্ছে আমাদের 108 ডিভাইডেড বাই, এটা আমরা রুটে দেব, রুটে আছে রুটে পাওয়ার 47252.595 ইজ ইকুয়াল কত আমাদের 217.38, 217.38 যদি এটা হয়, দেখো এখন আমাদের এটাকে আমরা ভাগ দেব, ভাগ দিলে কত আসে 108 ভাগ হলো 217.38, 0.4968, 0.4968। এটাকে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারি 0.50 লিখতে পারি আমরা। যদি এটা আমরা লিখি দেখো, তাহলে আমাদের সংশ্লেষাঙ্ক কত বের হলো? সংশ্লেষাঙ্ক হচ্ছে এটা, এর অ্যানসার। এটা যদি অ্যানসার হয়, সংশ্লেষণ বলা হচ্ছে নিম্নের তথ্য হতে সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করে, এই যে সূত্রটা আমরা ইউজ করলাম সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র। এখন কথা হচ্ছে যে সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করে সংশ্লেষাঙ্ক নির্ণয় করো। আমরা সংশ্লেষাঙ্ক নির্ণয় করলাম, সেক্ষেত্রে আমাদের সংশ্লেষাঙ্ক r সমান কত? r সমান সমান হলো r সমান সমান হলো 0.50 এবং ফলাফলের উপর মন্তব্য করো। এখন বলা হচ্ছে যে সংশ্লেষাঙ্ক আমরা পেয়েছি, তাহলে ফলাফলের উপর আমরা কিভাবে মন্তব্য করব? ফলাফল আমি কি বলেছি, যদি পজিটিভ হয় তাহলে ধনাত্মক, আর যদি নেগেটিভ হয়
তাহলে ঋণাত্মক। ধনাত্মকটা কি হবে? যদি 1 হয়, 1 হলো পূর্ণ ধনাত্মক, +1 মানে পূর্ণ ধনাত্মক, -1 মানে পূর্ণ ঋণাত্মক। +1 ব্যতীত অন্য যে কোনো সংখ্যা অনের কম সেটাকে বলা হচ্ছে যে আংশিক ধনাত্মক। অনের কম সেটা হচ্ছে আংশিক ধনাত্মক, এবং -1 এর কম সেটাকে বলা হচ্ছে কি আংশিক ঋণাত্মক। আমরা একটা জিনিস অবশ্যই জানি যে সংশ্লেষাঙ্কের মান অবশ্যই -1 থেকে +1 এর মধ্যে থাকবে। +1 এর বেশি হবে না এবং -1 এর বেশিও, যেমন -2 হবে না বা -1.5 হবে না। সবসময় -1 থেকে +1 এর ভিতরে হবে। যখন +1 হবে তখন পূর্ণ ধনাত্মক, যখন -1 হবে তখন পূর্ণ ঋণাত্মক। যখন +1 ব্যতীত 1 এর কম হবে সেটাকে আংশিক ধনাত্মক, এবং -1 ব্যতীত -1 এর থেকে কম হবে সেটাকে বলা হবে কি আংশিক ঋণাত্মক। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে ফলাফলটা এসেছে, এই ফলাফলের জন্য আমরা কি মন্তব্য করতে পারি? ফলাফলের জন্য আমরা মন্তব্য করতে পারি যেহেতু আর এর মান r = 0.50, সুতরাং সংশ্লেষাঙ্কের ফলাফল কি মন্তব্য করব? সংশ্লেষাঙ্ক কি আংশিক ধনাত্মক। সুতরাং সংশ্লেষাঙ্ক আংশিক ধনাত্মক। সেক্ষেত্রে আর সমান কত আমাদের? এটা আসছে। তাহলে আমরা আজকে যে ব্যবহারটা করলাম সেটা কি সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার। এর আগে আমরা করেছি কি সরাসরি অথবা প্রত্যক্ষ। আজকে করলাম কি সংক্ষিপ্ত অথবা পরোক্ষ। এর আগে করেছি, একবার প্রথম ক্লাস আমরা কি করেছি কার্ল পিয়ারসনের সূত্র ব্যবহার করে। যদি তোমাকে উল্লেখ করে দেয়া হয় তুমি অমুক সূত্র কার্ল পিয়ারসনের সূত্র ব্যবহার করে সংশ্লেষাঙ্ক নির্ণয় করো, তাহলে কার্ল পিয়ারসনের সূত্র ব্যবহার করতে হবে। যদি বলা হয় যে না তুমি সরাসরি অথবা প্রত্যক্ষ পদ্ধতিতে সংশ্লেষাঙ্কের মান নির্ণয় করো, সেক্ষেত্রে আমাদের অন্য সূত্রটা ইউজ করতে, যেটা দিয়ে আমরা গত ক্লাসে করেছি। আজকে ক্লাসে আমরা করেছি পরোক্ষ পদ্ধতি অথবা সংক্ষিপ্ত পদ্ধতি ব্যবহার করে সংশ্লেষাঙ্কের মান নির্ণয় করেছি। আর যদি কোনোটাই উল্লেখ না থাকে, যদি বলা হয় শুধু সংশ্লেষাঙ্কের মান নির্ণয় করো, তাহলে তুমি যে কোনো সূত্র ব্যবহার করতে পারো। এই তিনটে সূত্রের মধ্যে যে কোনো সূত্র ব্যবহার করে তুমি সংশ্লেষাঙ্কের মান নির্ণয় করতে পারো, সেটা তোমার জন্য ভালো হবে। যেটা তুমি ভালো পারো সেটা তুমি ব্যবহার করবা। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।